আজকেরা এই লাউ পাতা ভর্তা হবে। তেলের উপরে কড়াই দিয়ে একটু তেল দিয়ে দিলাম, তারপরে বড় সাইজের একটা রসুন, দুটো ঝাল, কয়েকটা চিংড়ি মাছ আমরা একত্রে ভেজে নেব। এখানে কিন্তু সাদা মাছ দিয়েও কিন্তু এটা করা যাবে, সেক্ষেত্রে মাছটা ভেজে কাটা বেছে নিতে হবে। ওই তেলের পরে আমরা লাউ পাতা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এরপরে সরিষা দিয়ে আমরা এই চিংড়ি মাছ রসুনগুলো বেটে নেব। বাটা হয়ে গেছে, এবারে এই লাউ পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা লাউ পাতাগুলো কিন্তু বেটে নেব ওই একইভাবে। এই যে আমরা এইভাবে বেটে নিচ্ছি, এই যে বাটা হয়ে গেছে। এরপরে আমরা একটা পেঁয়াজ, অল্প একটু লবণ আর একটু তেল দিয়ে আমরা ভালোভাবে মেখে নেব। আর লাউ পাতাতে আমরা আগে কিন্তু লবণ দিয়েছিলাম, সেইভাবে ভেবে কিন্তু একটু লবণ দিতে হবে। এবার আমরা একত্রে মেখে নিচ্ছি ওই যে চিংড়ি মাছ